মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান। বন্ধে ২৪ বছর পরেও বকেয়া মজুরি পাননি ময়মনসিংহ জুট মিলের কর্মচারীরা, দুর্বিষহ দিনযাপন। অকাল বন্যায় সুনামগঞ্জের হাওড় অঞ্চলে কোনো কাজ নেই, প্রতিদিনই এলাকা ছাড়ছেন হাজারো মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। আজ মহান মে দিবস, শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার ও মর্যাদার প্রতিষ্ঠার দিন। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে রক্তের পথ ধরে প্রতিষ্ঠা পায় শ্রমিকের ন্যায্য অধিকার। যুগে যুগে অনুপ্রেরণা হয়ে আছে দিনে ৮ ঘণ্টা কাজী অধিকার অর্জনের দিন পহেলা মে। তবে এখনও বঞ্চিত নিগৃহীত শ্রমজীবী মানুষ, তাদের মৌলিক অধিকার রক্ষায় সরকারকে এগিয়ে আসা আহ্বান শ্রমিক নেতা ও বিশেষজ্ঞদের। রাফেজ আদনান আদিলের রিপোর্ট। সেই ১৯৮৪ থেকে ১৯৮৬ বিক্ষুব্ধ আমেরিকান ফেডারেশন অব লেবার দিনে ৮ ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজপথ। তারই ধারাবাহিকতায় ১৯৮৬ সালের পহেলা মে সন্ধ্যায় শিকাগো শহরের হে মার্কেটে জড়ো হন শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি ও বিস্ফোরণে নিহত হন ১১ জন। রক্তচোষা মালিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে গড়ে ওঠে জনমত। তারই ৩ বছর পর মিলল সুবিচার। আনুষ্ঠানিকভাবে ৮ ঘণ্টা শ্রমদিন হিসেবে স্বীকৃতি পায় বিশ্বজুড়ে। সেই থেকে পহেলা মে পালিত হয় শ্রমিকদের আত্মদান আর দাবি আদায়ের দিন হিসেবে। তারপরও থামেনি শ্রমিক নিপীড়নের ইতিহাস। যুগে যুগে সভ্যতার বিকাশ ঘটলেও লড়াই করে বেঁচে আছে শ্রমজীবী মেহনতি মানুষ। আর বাংলাদেশও এই বাস্তবতার মুখোমুখি। জাতীয় শ্রমনীতি হলেও নতুন নতুন পন্থায় নিগৃহীত হচ্ছে শ্রমিক মজদুরেরা, এমন অভিযোগ এই বর্ষিয়ান শ্রমিক নেতার। তার শ্রমশক্তিটাকে ডাবল সময় দিয়া আয় কইরা সে কোনো মতো বেঁচে থাকতে। এই অবস্থাটা যদি বিদ্যমান থাকে তাহলে আমার জাতীয় যে লক্ষ্যটা আমি অর্জন করছি এইটা অবধারিতভাবে বিপর্যয়ের মধ্যে পড়বে। আমি যদি মধ্যমায়ের দেশে ওই দিকে যাইতে চাই তাহলে এখন সর্বশক্তি দেয়া এই শ্রমজীবী মানুষগুলোর জীবনযাত্রার ক্ষেত্রে পরিবর্তনটা আনতে হবে। আগের জৌলুসে নেই ট্রেড ইউনিয়ন। চুক্তিভিত্তিক নিয়োগের বেড়াজালে ফিকে হয়ে যাচ্ছে শ্রমিকের বর্তমান ও আগামী। মধ্যমায়ের দেশে পৌঁছতে এখনই জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানালেন এই শ্রম অধিকার বিশেষজ্ঞ। খুব দ্রুত সময়ের মধ্যে জাতীয় নিম্নতম মজুরির একটা মানদণ্ড তৈরি করতে হবে, যাতে বাংলাদেশের প্রত্যেক শ্রমিকের মজুরি একটা নিম্নতম হার নির্ধারিত হয়, তার নিচে কেউ না দিতে পারে, এবং শক্তিশালী সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। সেই সঙ্গে সরকারি উদ্যোগেই হবে সরকারি বেসরকারি সব শ্রমিকের আবাসন, চিকিৎসা, শিক্ষা সহ বহুবিধ সুবিধার প্রাপ্তিযোগ, এমনটাই প্রত্যাশা তাদের। রাফেজ আদনান আদিল, ২১ টেলিভিশন, ঢাকা। বন্ধ ঘোষণার ২৪ বছর পরেও বকেয়া মজুরি পাননি ময়মনসিংহ জুট মিলের শ্রমিক কর্মচারীরা। এরই মধ্যে মৃত্যু হয়েছে অনেকের, আর পরিবার পরিজন নিয়ে বেকার শ্রমিকদের দিন কাটছে দুর্বিষহ অবস্থায়। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহ জুট মিলের শ্রমিক আব্দুল মোতালেবের স্ত্রী খোদেজা বেগম ২০০১ সালে স্বামী মারা যাওয়ার পর ৫ সন্তান নিয়ে সংসারের খরচ জোগাতে অসহায় হয়ে পড়েন তিনি। সহায় সম্বল বিক্রি ও ধার দেনা করেও যখন চলছিল না, তখন বিভিন্ন বাসাবাড়িতে কাজ শুরু করেন খোদেজা বেগম। স্বামীর বকেয়া মজুরির টাকা কবে মিলবে জানা নেই খোদেজার। ১৯৯৩ সালে শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধ না করেই মিলটি বন্ধ ঘোষণা করে সরকার। দীর্ঘদিন পরও বকেয়া টাকা না পেয়ে অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন মিলের শ্রমিক কর্মচারীরা। আমাদের বকেয়া পয়সাগুলো এখন আমরা পাওনা আছি, এখনো দেয় নাই, যার জন্য আমাদের এখন বাল বাচ্চা নিয়ে চলা খুব কষ্ট হইতেছে। কাজের পাওনা দেওয়ানো পয়সা কিছু যদি মিলে পাইতাম, অনেক যদি দিত আমরা চলতাম। সরকার যদি আমাদের মুখ মিশায় বাল বাচ্চা মিশায় যদি পয়সা করে দেয়, আমরা খাইয়া বাঁচতে পারব। ২০০৩ সালে বেসরকারি মালিকানায় মিলটি আবার চালু হলেও পরিশোধ করা হয়নি আগে বকেয়া। ৫ টাকা দিয়ে দিচ্ছি করে বিধিনছে, তালবানা করতেছে, এখনো তো পাইনি। টাকাটা যাতে শ্রমিকদের মাঝে দেয়া দেয়, তাহলে হয়তো শ্রমিকরা কিছুটা হলেও সুখে শান্তিতে দিন কাটাইতে পারবে। বকেয়া মজুরি না পাওয়ায় ক্রমেই আক্ষেপ বাড়ছে শ্রমিক পরিবারের সদস্যদের। ঘর বাড়ি নাই, থাকতে পারি না, জায়গা সম্পদ নাই, কত দুঃখ কষ্টে দিন যাইতেছি। কষ্ট করতে করতে অনা কষ্ট আর অনা সহ্য না। রিক্সা চালামো কিংবা একটা কাজ করবো, কিন্তু কিছু করবার সময় নাই।
অন্য যাতে আমরা কিরকম চলতারি চলার একটা পথ করে দেখুন। মিল বন্ধ ঘোষণার সময় 1200 শ্রমিক কর্মচারীর বকেয়া ছিল প্রায় 2 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হাড়ভাঙা পরিশ্রম করেও ন্যায্য মজুরি পাচ্ছেন না রাজবাড়ীর ইট ভাঙা শ্রমিকরা। সামান্য পারিশ্রমিকের সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের। এছাড়া নারী পুরুষের মজুরিতেও রয়েছে বৈষম্য। এসব শ্রমিকের জীবন মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। রাজবাড়ী জেলার 62টি ইটভাটায় কাজ করেন 2000-এরও বেশি শ্রমিক। এসব ভাটায় শ্রমিকদের কাজ করতে হয় সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত। বাজারের নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিপরীতে মজুরি নিয়ে অসন্তোষ রয়েছে শ্রমিকদের। তারা বলছেন, দিনভর কাজ করে স্বল্প পারিশ্রমিকে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। পুরাই মিস্ত্রি গেলে এই কাজটা হলো খুব রিস্কের কাজ, হয়তো আগুনের কাজ অনেক ওই খাটাখাটনি হয়। আমি সারাদিন ইট ভাটায় কাজ করি। এছাড়া ইটভাটায় নারী ও পুরুষের মজুরির ক্ষেত্রেও রয়েছে বৈষম্য। প্রতিদিন পুরুষ শ্রমিকরা 400 থেকে 500 টাকা পেলেও নারী শ্রমিকরা পান 200 থেকে 250 টাকা। নারী পুরুষ তো সমান অধিকার, আমাদের পুরুষ বেশি বেতন পায়। আমরা চাই যে এসে একটু বেশি হোক, না এতে তো আমাদের সংসার চলবে না। একটু টাকাটা বাড়াই দিলে একটু। জেলার মানবাধিকার কর্মীরা বলছেন, বর্তমান দ্রব্যমূল্যের প্রেক্ষিতে শ্রমিকদের পারিশ্রমিকের বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। দূর করা উচিত নারী পুরুষের মজুরি বৈষম্য। এই দিবসটি এখনো শ্রমিকদের কাছে কোনো আনন্দঘন দিবসের উপলক্ষ হয়ে ওঠেনি। দুস্থ মহিলাদের উন্নয়নের জন্য অবিরাম কাজ করে যাচ্ছি, মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছি। শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত হোক, মে দিবসে এটি প্রত্যাশা শ্রমিকদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিতে একের পর এক বাঁধ ভেঙে অকাল বন্যার পর সুনামগঞ্জের হাওড় অঞ্চলে এখন কোনো কাজ নেই। বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। প্রত্যন্ত এলাকায় দেখা দিয়েছে অভাব অনটন। কাজের খোঁজে প্রতিদিনই এলাকা ছাড়ছেন হাজারো মানুষ, হচ্ছেন শহরমুখী। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। তলিয়ে গেছে স্বপ্নের ফসল, মরে গেছে হাওরের মাছ। হঠাৎ প্রকৃতির এমন বিরূপ আচরণে স্বপ্ন ভেঙেছে হাজারো হাওরবাসীর। প্রাকৃতিক কারণেই সুনামগঞ্জের হাওড় এলাকা বছরে প্রায় 6 মাস জলমগ্ন থাকে। সেই সময় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এসব এলাকার মানুষ। বাকিটা সময় বোরোর আবাদ করেন তারা। কিন্তু আগাম বন্যায় ফসল হারিয়ে নিঃস্ব এসব মানুষ। সেই সঙ্গে মরে গেছে মাছ। মৎস্যজীবীরা জাল ফেলে কাঙ্ক্ষিত মাছও পাচ্ছেন না। হাওড়গুলা তলে গেছে, মাছ পাড়া ছাড়া আর কিছু নাই। এই বছর তো ধানও নিয়ে গেছে, মাছও নিয়ে গেছে। এখন তো আমরা বেকার। কৃষিকাজ কইরা যাও, দিন মজুরি দিয়া কোনো কাজই নাই। খাদ্য সংকট দিন দিন তীব্র হচ্ছে, নেই কোনো কাজ। কাজহীন এসব মানুষের দিন কাটছে চরম হতাশা আর শঙ্কায়। জীবিকার তাগিদে অনেকেই পরিবার পরিজন নিয়ে এলাকা ছাড়ছেন। আবার কোনো কোনো পরিবারের শুধুমাত্র পুরুষেরাই যাচ্ছেন। গ্রাম হয়ে পড়ছে পুরুষ শূন্য। ক্ষেত করছিলাম, অনেক খেতে পানি লেগে গেছে কি আমি অভাবের জ্বালাম সংসার চালাইতাম, মনে তো আমরা কাম কাজ পাই না। সংসারও 70 মানুষ লইয়া পড়ছি। মানুষ রোজগারের জন্য যেমন সিলেট, ঢাকা, চিটাগাং, চট্টগ্রাম এইসব জায়গায় যেতেছে। তবে হাওড় এলাকায় কর্মসংস্থান সৃষ্টির জন্য ইজিপি প্রজেক্টের আওতায় 15 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। 15 কোটি টাকা সাহায্য দিয়ে একদিনের মধ্যে আসবে, যেটি এই হাওড় অঞ্চলে যাদের ক্ষতিগ্রস্ত তারা কোনো কাজের কোনো সমস্যা হবে না। এছাড়া আগামী বড় মৌসুমের আগ পর্যন্ত কৃষকদের সব ধরনের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মুখ থুবড়ে পড়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ওয়েস্ট বিন প্রকল্প, কোটি টাকারও বেশি নষ্ট। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত 2, আটক 2। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। আবারও মে দিবস প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের শ্রমিকরা বেশি সুযোগ সুবিধা পায় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে মে দিবস উপলক্ষে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয় সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনের র্যালি শেষে কথা বলেন
নৌ পরিবহন মন্ত্রী। তিনি আরও বলেন, শ্রমিকের বেতন ভাতা বাড়ানো সহ সব বিভাগে মার্কিনীদের চেয়ে ভালো অবস্থায় রয়েছে দেশের শ্রমবাজার। মন্ত্রী বলেন, বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকান বুদ্ধি দেওয়ার প্রয়োজন নেই। তাদের ছাড়াই বাংলাদেশ অর্থনৈতিক সক্ষমতা অর্জনের যোগ্যতা অর্জন করতে সক্ষম। এ সময় বিএনপি জামাত জোট সরকারের শ্রমিক হত্যার বিরুদ্ধে পাল্টা দিবস পালনের ঘোষণাও দেন শাহজাহান খান। এবার অন্যান্য প্রসঙ্গ। সুন্দর ও পরিকল্পিত নগরী গড়তে রাস্তার পাশে ওয়েস্ট বিন বসিয়েছিল 2 সিটি কর্পোরেশন। সঠিক নজরদারির অভাবে এ খাতে কোটি টাকারও বেশি নষ্ট হয়েছে রাষ্ট্রের। এজন্য বিশেষজ্ঞরা সুপরিকল্পনার অভাবকে দায়ী করলেও হতাশ না হয়ে নতুন ভাবনার কথা জানিয়েছে 2 সিটি কর্পোরেশনই। ওয়েস্ট বিন নিয়ে প্রণব চক্রবর্তীর 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। বিশ্বের সব উন্নত দেশেই রাস্তার পাশ দিয়ে থাকে ময়লা ফেলবার বিন। এ কারণে সেখানকার পরিবেশ যেমন ভালো থাকে, পরিষ্কার থাকে ফুটপাত সহ রাস্তাঘাটও। এমন চিন্তা মাথায় রেখেই রাজধানীর 2 সিটি কর্পোরেশনে 2016 সালের প্রথম দিকে বসানো হয়েছিল ওয়েস্ট বিন। কিন্তু বছর ঘুরতেই সব পড়ে আছে অনুপযোগী হয়ে। ময়লা আবর্জনা যে যার মতো করে ফেলে দিচ্ছে, ফলের দোকানগুলা এরাও ফেলতেছে, রাস্তার মানুষও ফেলতেছে। প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, কিন্তু এটা আমরা করতেছি না। এটা সচেতন হওয়া উচিত। একবার ময়লা রাখলে ভরে গেলে পুনরায় ওটা পরিষ্কার করে না। দক্ষিণ সিটির ঘনবসতি বিবেচনায় বসানো হয়েছিল 2 ধরনের ওয়েস্ট বিন। এর মধ্যে বড়গুলোর মূল্য 12,000 আর ছোটগুলো 8,000 টাকা। উত্তর সিটিতে যে বিন বসানো হয়েছিল তার দাম পড়ে 6,800 টাকা। গেল নভেম্বরে 2 সিটির জরিপে দেখা যায় দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট বিনের মধ্যে চুরি হয়েছে 200টি, নষ্ট হয়েছে 190টি। আর উত্তর সিটি কর্পোরেশনের 1000 বিনের মধ্যে চুরি হয়েছে 186টি, ব্যবহার উপযোগী আছে 814টি। একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা এবং সেই মহাপরিকল্পনার ব্যবস্থাপনাটাকে শক্তিশালী করা এবং সেটি করার জন্য জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করা। সুন্দর নগরী গড়তে সব বিষয়কে ইতিবাচক হিসেবে দেখে এখাতে নতুন পরিকল্পনা নিতে চায় 2 সিটি কর্পোরেশনই। অ্যানালাইসিস করে দেখেছি সবকিছু মিলিয়ে 3 to 4% এরকম হয়েছে, তো উইচ ইজ নট ভেরি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। এখানকার যে এক্সপেরিয়েন্স যেটা আছে সেখান থেকে আমরা নতুন ধরনের যেটা বললাম বিন ডিজাইন করার চেষ্টা করছি, যেটা কাজে দিবে, রিসাইকেল ভ্যালু কম হবে, চুরি বা নষ্ট করার জন্য কারো তেমন একটা আগ্রহ থাকবে না। রাজধানীর উন্নয়নে ওয়েস্ট বিন স্থাপনের মতো এমন অনেক পরিকল্পনা নিয়েছে 2 সিটি কর্পোরেশন, কিন্তু সঠিক পরিকল্পনা এবং নীতি নির্ধারকের অভাবে তার সবগুলোই ভেস্তে যেতে বসেছে। তাই সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা যেমন দরকার তেমনই দরকার সকলের সচেতনতা। তবেই প্রকল্প ব্যয় যেমন রোধ হবে তেমন উপকারে আসবে মানুষের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের ছাত্রলীগের 2 পক্ষের সংঘর্ষে 2 জন আহত হয়েছে। পুলিশ জানায়, গেল রাত 10টার দিকে ছাত্রলীগ কর্মী অন্তর ও পৌরসভার 1 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সিফাতের মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে আহত হন সিফাত ও অন্তর। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিফাতের অবস্থার অবনতি হয়, তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জিসাদ ও চিকিৎসাধীন অন্তরকে আটক করেছে পুলিশ। নিচ্ছে আবারও ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের সকল খরচ বহন করবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার বিবৃতি। সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ 6 উইকেটে 286। আবার স্বাগত সকাল 9টার 21 সংবাদে। আন্তর্জাতিক সংবাদ। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের সকল খরচ যুক্তরাষ্ট্র বহন করবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ে ব্লু হাউসের এক বিবৃতিতে জানানো হয়, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এই খরচ বহন করবে। রোববার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা HR ম্যাকমাস্টার টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তর কোরিয়ায় বার্ড ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এই ফোনালাপ হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, থার্ড মোতায়েনের খরচ দক্ষিণ কোরিয়াকে নিতে হবে।
এতে গুনতে হবে প্রায় $1 বিলিয়ন। এবার খেলার খবর। সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 6 উইকেটে 286 রান। বার্বাডোজে কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যারিবীয়রা। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় 12 রানে আউট হন ওপেনার ব্র্যাথওয়েট। এরপর দলীয় স্কোরে আর 1 রান যোগ হতেই সাজঘরে ফিরেন 1 রান করা সিমরন হেটমিয়ার। দলের পক্ষে সর্বোচ্চ 131 রানে রোস্টন চেজ ও 58 রানে অপরাজিত আছেন জেসন হোল্ডার। 2টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আমির ও মোহাম্মদ আব্বাস। 3 ম্যাচ টেস্ট সিরিজে 1-0 এগিয়ে রয়েছে সফরকারী পাকিস্তান। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মহান মে দিবস আজ। শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান। বন্ধে 24 বছর পরও বকেয়া মজুরি পাননি ময়মনসিংহ জুট মিলের কর্মচারীরা। দুর্বিষহ দিনযাপন। অকাল বন্যায় সুনামগঞ্জের হাওড়াঞ্চলে কোনো কাজ নেই। প্রতিদিনই এলাকা ছাড়ছেন হাজারো মানুষ। আমাদের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বেলা 11টা দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।